আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা লেটেক্স ওভারলিপে মাল্টিপল সাইটেশনস অ্যাড করতে পারি। রিসার্চ পেপার বা কোনো থিসিস পেপারে কোনো ইনফরমেশন নেয়ার ক্ষেত্রে সেটা আমরা কোন সোর্স থেকে নিয়েছি, তো সেই রেফারেন্সটা আমরা কিন্তু এভাবে সাইট করে থাকি। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা টেক্সট নিয়েছি এবং এই টেক্সটটা কোন সোর্স থেকে এই টেক্সটটা নিয়েছি সেটা আমরা কিন্তু সাইট করে দিয়েছি 1 নাম্বার। এটার মানে হলো 1 নাম্বার রেফারেন্স। এবং দেখতে পাচ্ছেন এখানে সেই রেফারেন্স যেখান থেকে আমরা এই ইনফরমেশনটা নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন একটা রেফারেন্স, এটা সিঙ্গেল রেফারেন্স, কিন্তু বাকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মাল্টিপল রেফারেন্স, যেমন 1, 2, অর্থাৎ এটা আমরা রেফারেন্স 1 এবং 2 উভয় জায়গা থেকে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন 1 থেকে 3, অর্থাৎ এই রেফারেন্সটা আমরা 1, 2 এবং 3 নাম্বার যে রেফারেন্সটা, এবং চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে 1, 2, 3, 4। এখন আমরা ঠিক এরকম মাল্টিপল সাইটেশনস অ্যাড করব। প্রথমে আমরা যে কাজটা করব, এরকম একটা লেটেক্স ফাইল আমরা ক্রিয়েট করব। এরপরে আমরা এরকম একটা টেক্সট এখান থেকে আমি কপি করে এখানে বসাবো ইন্ট্রোডাকশনের পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেক্সটটা বসিয়েছি। এবার যদি রান করি তাহলে এই টেক্সটটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবার আমরা চাচ্ছি যে এই টেক্সটের এরকম একটা রেফারেন্স দিতে, এজন্য আমরা বিব ফাইল ক্রিয়েট করব। আমরা বিব ফাইলের মাধ্যমে রেফারেন্স অ্যাড করতে পারি। ফাইল, আমরা ঠিক এখানে ক্লিক করব, নিউ ফাইল, ধরুন এর নাম দিচ্ছি যে reference.bib, এরকম একটা নেম আমরা দিচ্ছি। এখানে আমরা বিবলিওগ্রাফিক আইটেমগুলো রাখবো এবং সেগুলো আমরা এখানে কল করলে আমাদের রেফারেন্স হয়ে যাবে। এখান থেকে সবগুলো কপি করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা আপনাদের প্রয়োজন মতো নিজেদের যে ইনফরমেশন, অর্থাৎ আপনারা কোন সোর্স থেকে নিয়েছেন তার ডিটেলস এভাবে আপনারা লিখবেন। আমরা এই রেফারেন্সগুলো এখানে অ্যাড করলাম। আর দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা যে বিবলিওগ্রাফিক আইটেম, যেমন 1 নাম্বার বইয়ের থেকে ইনফরমেশনটা নিয়েছি এবং এর একটা নাম দিতে হয় যেটার মাধ্যমে আমরা কল করে থাকি। নামকরণের একটা ভালো স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি জাস্ট বোঝার সুবিধার্থে ID1, ID2 এভাবে লিখছি, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে না। বিশেষ করে আপনারা যখন কোন একটা জার্নালে পাবলিশ করবেন তো কখনো এভাবে ID1, ID2 এভাবে লিখবেন না। আমি জাস্ট বোঝার খাতিরে এবং সিরিয়াল মেইনটেইন করার জন্য আমি জাস্ট ID1, ID2, ID3, 4, 5 এভাবে আমি লিখেছি। পরবর্তী ভিডিওতে এই রেফারেন্স বা বিবলিওগ্রাফিক আইটেমের যে নেম দেয়া, যেটা দিয়ে আমরা কল করি, এটা নিয়ে আমি একটা ভিডিও করব। সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্যান্ডার্ড ওয়ে এই রেফারেন্সের যে নেমটা সেটা দেওয়ার ক্ষেত্রে। এখানে আমরা একটা টেক্সট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে যদি সাইটেশন করতে চাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে reference.bib, এটাকে আমাদের এটার সাথে অ্যাড করতে হবে। আমরা একটা প্যাকেজ ইনক্লুড করে নিব, সেটা হচ্ছে ইউজ প্যাকেজ সাইট। এরপরে আমরা এই যে reference.bib, এটা আমরা এই main.text এর সাথে অ্যাড করব। এজন্য আমরা লিখব যে bibliography, দেন আমরা এই বিব ফাইলটা অ্যাড করব reference.bib, এবং এর একটা স্টাইল দিতে হবে, সেটা হচ্ছে বিবলিওগ্রাফি স্টাইল। অনেক ধরনের স্টাইল আছে, আমরা প্লেন এটা রাখছি, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো যে কোনোটা রাখতে পারেন। এবার চাচ্ছি যে এই যে টেক্সটটা নিয়েছি, এটা আমরা যেই রেফারেন্স থেকে নিয়েছি সেটা আমরা এখন ইনক্লুড করব। এটা আমরা ধরুন এই বইয়ের থেকে নিয়েছি, এই বুক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই টেক্সটের সাথে যদি রেফারেন্সটা অ্যাড করতে চাই, সেজন্য আমরা সাইট করতে চাই, এজন্য আমরা লিখবো যে সাইট, এবং সে বিবলিওগ্রাফির নামটা লিখবো ID1। আমি ID1 থেকে নিয়েছি, যে বিবলিওগ্রাফির নামটা ID1। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে সাইট হয়ে গেল এবং রেফারেন্সটাও চলে আসলো। আমরা চাচ্ছি এই রেফারেন্স এটা নতুন আরেকটা পেজে থাক, আলাদা পেজে, এজন্য আমরা নিউ পেজ এটা লিখলাম। এবার আমাদের এই রেফারেন্স কিন্তু আলাদা পেজে চলে যাবে। দেখতে পাচ্ছেন আলাদা পেজে চলে আসলো। এটা ছিল আসলে সিঙ্গেল সাইটেশন। এবার আমরা চাচ্ছি যে মাল্টিপল সাইটেশন। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটা টেক্সট নিচ্ছি, এরকম চাচ্ছি যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে মাল্টিপল সাইটেশনস 1, এই টাইপের সাইটেশনে কমা দিয়ে দেয়া থাকে, অর্থাৎ 1, 2 এরকম, মানে 2টা থাকলে এরকম কমা দেওয়া হয় পরপর, 2 এর অধিক থাকে সেক্ষেত্রে 1 থেকে 3 এরকম আসে। তো আমি এখন চাচ্ছি যে এরকম 2টা সাইটেশন আমরা অ্যাড করব, 1 এবং 2। এজন্য আমরা কি করব সেটা হচ্ছে এর পাশে আমরা লিখব সাইট, কোন কোন রেফারেন্স থেকে অ্যাড করতে চাচ্ছি বা কোন কোন বিবলিওগ্রাফি থেকে। ধরুন আমি চাচ্ছি যে ID1, ID2। এবার যদি আমি কম্পাইল করি তাহলে দেখুন 1, 2 এর অর্থ হলো 1 এবং 2, 2টা রেফারেন্স থেকে আমরা এটা নিয়েছি। এবার আমরা চাচ্ছি এটার মতো 1 থেকে 3 এরকম কিছু আরেকটা টেক্সট লিখব। আপনারা আপনাদের যে ইনফরমেশন সেটা লিখবেন। এবার আমাদেরকে সাইট এই কিওয়ার্ডটা আবারও লিখতে হবে, কোন কোন বিবলিওগ্রাফি থেকে সাইট করতে চাচ্ছি রেফারেন্সটা সেটা আমরা লিখব ID1, ID2, ID3। এবার যদি আমরা এটা রিকম্পাইল করি তাহলে দেখুন
এবার আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 3, এর অর্থ হলো এটা আমরা রেফারেন্স 1, 2, 3 এই তিনটা থেকেই এই তথ্যটা নিয়েছি। এবার যদি আমরা চাই যে ঠিক এটার মতো প্রতিটা সাইটেশন এরকম আলাদা আলাদা থাকবে, 1, 2, 3, 4 এরকম আলাদা আলাদা মাল্টিপল সাইটেশন, এবার আমরা চাচ্ছি ঠিক এটার মতো, এজন্য আমরা লিখবো আবারও সাইট। এটার মাধ্যমে আমরা সেই রেফারেন্সটা সাইট করে থাকি। এর ভেতরে লিখলাম ID1, এটা একটা সাইটেশন, দেন আবারও সাইট, আরেকটা বিবলিওগ্রাফিক আইটেমের নেম, এবং এবার আরেকটা সাইট, আবারও সেই নেমটা লিখব, এবং আবারও সাইট, এবার লিখলাম ID4। আর এই নেমগুলো কোন নেম? এটা হচ্ছে reference.bib, অর্থাৎ আমরা যে বিবলিওগ্রাফি ফাইল নিয়েছি, যে প্রতিটা বিবলিওগ্রাফি এর যে নেম দিয়েছিলাম, যেটার মাধ্যমে আমরা ঠিক এখানে কল করছি, সেই নেমটা। এভাবে আমরা আলাদা আলাদা লিখলাম, এরকম /সাইট, এরকম প্রত্যেকটা সাইট আলাদা আলাদা করে লিখলে, এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আলাদা আলাদা আসলো। এর অর্থ হলো আমরা 1, 2, 3, 4 এই 4টা রেফারেন্স থেকেই এই ইনফরমেশনটা নিয়েছি। এর ভেতরে সে নামটা কমা দিয়ে লিখবেন, এরকম একের অধিক হলে এরকম কমা দিয়ে লিখবেন, অথবা আপনার প্রত্যেকটা এরকম আলাদা আলাদা করে লিখতে পারেন। এভাবে আপনারা আপনাদের রিসার্চ পেপার বা থিসিস পেপারে মাল্টিপল সাইটেশনস দরকার হলে এভাবে খুব সহজেই এই কাজটা করতে পারবেন।